বিহাই মশাই, মেয়ে তো দেখলাম, তা মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। তা কথাবার্তা আগে এগানো যাক, না কি বলেন? তুমি চুপ করো তো। এখনো ভালো করে দেখলাম না, জানলাম না, ভালো করে পরীক্ষা করলাম না, কথাবার্তা আগে এগোবে মানে? ঠিকই বলেছিস স্কুলে সাবানু। আমরা কি চার বহিন এখানে মুখ দেখাইতে এসেছি? শুনেন বিআই মশাই, আমাদের বংশের একটা রীতি রিওয়াজ আছে, মেয়ের ধৈর্যের পরীক্ষা নিব। সেই ধৈর্যের পরীক্ষায় আপনার মেয়ে যদি পাস করতে পারে তবেই আমাদের ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিব। আবার পরীক্ষা টরীক্ষার কি আছে? ধৈর্যের পরীক্ষা মানে? বিয়ান মশাই, আমি তো কিছু বুঝতে পারলাম না। দেখুন বিআই মশাই, সংসারে নানান ধরনের নানান ঝামেলা আছে। হয়তো আমি রাগের মাথায় বৌমাকে কিছু বলে দিলাম, আর বউ যদি হড়মেজাজি হয়, সহ্য ক্ষমতা কম থাকে, তাহলে তো সেই সংসার বেশি দিন টিকবে না। তাই বিয়ে মশাই, আমাদের বংশের একটা রীতি আছে, ছেলের বিয়ে দেওয়ার আগে যে মেয়ের সাথে ছেলের বিয়ে হবে সে মেয়ের ধৈর্যের পরীক্ষা করা। যদি শাশুড়িতে কিছু বলে, ননদে কিছু বলে, খালা শাশুড়িতে কিছু বলে, তো সহ্য করতে পারে কি না? দেখুন বিয়ান, মেয়ে আমার খুবই লক্ষ্মী মেয়ে, ছোট থেকে সেরকম করে মানুষ করিনি যে কারো মুখে মুখে কথা বলবে। বিহাই মশাই বাদ দেন, ও মেয়েদের ব্যাপার মেয়েরাই বুঝে নেই। এখন তো যা দেখার যা বোঝার সব মেয়েরাই করে। আমরা তো আসি শুধু চা খেতে, চা খাওয়া হয়ে গেল, এখন চুপচাপ বসে থাকুন। ঠিক আছে, আপনারা যখন বলছেন মেয়ের ধৈর্য পরীক্ষা করা আপনাদের রীতি রিবাজ আছে, তখন করুন। আপনারা কি করবেন? এ গোল বানু, রেজ বানু, কুলে সাবানু, আয় তোরি। কই বিহাই বিহান, আপনারা একটু সাইডে সরেন তো। এমন রাজার বেটি এসছে যে সকালে উঠতে 10টা বাজিয়ে দিচ্ছে, একদিনা খান যাই দিবে তাও লয়। আচ্ছা বাসন করা পড়ে আছে, কে মাজবে? তুমি ভাবছো সুজাত একবার আমি কাজ করব? ওই সব চলবে না, ওরকম করতে গেলে বাড়ি থেকে বাহির করে দিব। ওরে কত ধনকন্য ঘরের বেটি, রোজ রোজ মাছ গোস ছাড়া ভাত ঢুকে না কেন? সবজি দিয়ে ভাত ঢুকে না? কত যদি মাছ গোস খাওয়ার ইচ্ছা তো বাপকে বলবি রোজ রোজ ক্যারেটের ক্যারেট মাছ গোস দিয়ে পেটাইবে, আর নিজে রান্না করে খাবি। ওই আমি কাউকে মাছ গোস রান্না করে খাওয়াইতে পারবো না। ও রাজার বেটি, বন্ধ হয়ে গেছে, মুখ তোল, কানে বহিরা হয়ে গেছিস না, চোখে কানা হয়ে গেছিস? ও বিহান, আপনারা ইয়ে কি করছেন? লোকটা দেখ যার বেটা যারা। চল কি শালি ফুলবানু, কেমন বুঝলে? না পারলো না, মেয়ের খুব ধৈর্য, চার বহিন মিলাও কিছু করতে পারলো না। এই মেয়ের সাথে আবার কালুর বিয়ে দাও। বাহ বাহ বিয়া মশাই বাহ, নিজের চোখেই তো সব দেখলাম। মেয়েকে যে শিক্ষায় বড় করেছেন তা দেখে আমি একবারে মুগ্ধ হয়ে গেলাম। এই মেয়ের সাথে আমাদের ছেলের বিয়ে হবে, তাতে যদি দেনা পাওনাতে 500-600 টাকা কম হয় তাও ভালো। তাহলে বিহাই মশাই, সব কথা তো হয়েই গেল। এবার তাহলে বলেন আপনাদের কি দাবি দাওয়া আছে? দেখেন বিহাই মশাই, দাবি দাবার কথা যদি বলেন তাহলে আমি পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, এ বিয়ে কিন্তু আমি দেবো না। আপনি আপনার মেয়ে জামাইকে দিবেন, এতে আমার দাবি দাবার কি? দিয়ে দিবেন 1,00,000 টাকা, ভরিয়াটেক গহনা আর একটা বুলেট মোটর বাইক গেলা দিয়ে দিবেন। আব্বা ছাড়ো, বাইকটা এখানে থাক যা। কি বললি? লাল কালার গাড়ি নিবি? সে যখন কিনবি তখন তুই শোরুম যা, পছন্দ করে নিবি। তাহলে বিহাই মশাই ওই কথাই রইলো, সামনে ভাদ্র মাসের 5 তারিখ 4 হাত এক করে দিতে হবে, নাকি বলেন? হ্যাঁ হ্যাঁ, তাই হলো। কই কাকা, একটু গ্যাস লাইটটা গ্যাস ভরে দাও তো। কি ব্যাপারে কালো, শুনলু তোর নাকি বিয়ে লাগলো? তা মেয়ে দেখতে কেমন? ভালো দাদা, খুব ভালো। শালা আমরা তো ভাবছিল তোর কোনদিন বিহাই হবে না রে, তা আমার কি আগে তোরই বিহাটা হয়ে যাবে? তা বিহা যখন করছিস আমরাকেও ডাকিস, দুটা খাইয়ে যাব। তোমরা কে ডাকবো কেন? তোমরা আমাকে কোন বিয়েতে ডেকেছো? আরে আমরা তো এখনো বিয়ে করনু না, তো তোকে ডাকবো কি করে? তোমরা করনি ঠিক আছে, তোমার ঘা আব্বা না তো করেছে, তখন ডাকতে পারতে। এই শালা খেপাকে বেটি দিছে কে বে? আমার আব্বার বিয়ার সময় তুই কোথায় ছিলি বে? আমি যেখানে থাকি মুখের কথা একবার বুঝলে দেখতে, তারপরে আসতুম কিনা সেটা দেখতে। হ্যাঁ রে শালা,
আমার কি বাপের যখন বিয়ে হয় তখন কি তুই হয়েছিলি? তুই শালাকে যে বেটি দিছে তার তো কপাল পুড়লো, শালা খ্যাপা। কই কাকা গ্যাস ভরা হলো? দাও তো তাড়াতাড়ি দাও, শালা এখানে থাকবোই না। করে কালুর মা, দেখি গামছা নিয়ে আসিস তো। এ নাও। আরে কালুর মা, গা খান কেমন ম্যাচ ম্যাচ করছে, এক কাপ চা করে লিয়াই তো। আমি তো সারা জীবন চা করে খাওয়ালাম, আমার হাতে আর কতদিন চা খাবে? নতুন বৌমা হয়েছে, বৌমার হাতে একদিন চা খাও। কথাটা তুবারটা খারাপ বলিসনি, বৌমার আসায় 6-7 দিন হয়ে গেল, আর বৌমার হাতে চা খাওয়া হয়নি। ডাক বৌমা, কি ডাক। সেরিনা, ও সেরিনা। কিছু বলছেন মা? বৌমা, এতদিন তো তোমার শাশুড়ির হাতেই চাটা খাইনি, এখন তুমি বাড়িতে এসছো, তোমার হাতের একদিনও চা খাওয়া হয়নি, তাই ভাবছি তোমার হাতের এক কাপ চা খাই। তো তুমি এক কাজ করো, তোমার শাশুড়ির লেগে আর আমার লেগে 2 কাপ চা করে নিয়ে এসো। আব্বা চা করব, দুধ তো নেই। ও হ্যাঁ, তো কাল তো দুধবালাই আসেনি, আমি তো ভুলেই গেছি। দুধ নাই তো কি হয়েছে, লাল চাই করে নিয়ে এসো, লাল চাটাই খাই, শরীরটাও একটু হালকা হবে। বৌমা, তুমি এক কাজ করো, ভালো করে আদা পাতা দিয়ে লাল চাটাই করে নিয়ে এসো। ঠিক আছে আব্বা। কি ব্যাপার বৌমা, চাটা এরকম ভ্যাকতে ভ্যাকতে গন্ধ করছে কেন? আর বলিয়েন না আব্বা, চায়ে আদার সাথে পাতা দিয়ে মনে হয় একটু লাদাও বেরিয়ে গেছিল, তার জন্য মনে হয় একটু ভ্যাকটা ভ্যাকটা গন্ধ করছিল। ছি 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 ছি, ইয়া সালা কোন খেপির বেটি খেপিকে বাড়ির বউ করে লিয়ানো রে ভাই। ইয়া তো যা দেখছি এ বহুর লেগে গুকে তো সবই খেতে হবে, এ বহু আমার বাড়িতে রাখা যাবে না। সামান্য 1 কাপ চা করতে বলে যদি গু খাওয়াই, তাহলে 5 তরকারি রান্না করতে বললে তো ছি 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 ছি। বাড়ি যাও এখনই, তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বাড়ি যাও। সেরিনা, ও সেরিনা। ও ডাকা লাভ নাই, ও বউকে আমি বাড়ি থেকে বাহির করে দিয়েছি। তুই জানিস আজ বাড়িতে কি হয়েছে? তোর মা আর আমি ওই বহুকে 2 কাপ চা বানাতে বলেছিল, ওই বহু চায়ের সাথে আমরাকে গু মিশিয়ে খাওয়ালছে। ওই বহু বাড়িতে থাকলে খাবার সাথে যা আর আমরাকে কি কি খাওয়াবে তার কোনো ঠিক নাই। ছি 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 ছি, তার লাগে ওই বহুকে বাড়ি থেকে বাহির করে দিয়েছি। বাহির করে দিয়েছো মানে? আমার বউ আমাকে কিছু জানালে না, বাড়ি থেকে বাহির করে দিলে? বাহির করেছি, বেশ করেছি। ওই বহুকে আমি আমার বাড়িতে রাখতে পারবো না। তো যে বাড়িতে আমার বউয়ের কোনো জায়গা নাই, সে বাড়ি তো আমি আর থাকবো না। থাকো তোমরা তোমার কে বাড়ি নিয়ে, আমি চললু। এ দাঁড়া, যাস না। না আমি থাকবো না, থাকো তোমরা তোমার কে বাড়ি নিয়ে। সেরিনা, তুমি এসেছো কালু? আমি তোমাকে ছাড়া কি করে থাকি বলো সেরিনা? মা, ও মা, কালু এসেছে। ছি ছি, সেই ছে, মেরে তাড়িয়ে দে মা, আর দরজাটা ভালো করে লাগিয়ে দে। আর দেখিস কলতলায় বাসনপত্র রাখা আছে, মুখ যেন না দেয়। মা, এই কালু কুকুর কালু নয়, তোমার জামাই। ছি 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 বাবা, তুমি কিছু মনে করিও না, আসলে আমাদের গ্রামে একটা কালো কুকুর আছে, তো ওকে সবাই কালু বলেই ডাকে। আমি ভাবলাম ওই কুকুরটাই এসেছে, তুমি কিছু মনে করো না বাবা। সে ঠিক আছে, আমি কিছু মনে করিনি মা। তুমি সেরিনাকে খুব ভালোবাসো বলো বাবা? তোমার আব্বা সেরিনাকে তাড়ি দিয়েছে, তাও তুমি সেরিনার সাথে দেখা করতে এসেছো? দেখা করতে আসিনি মা, আমিও ওই বাড়ি ছেড়ে চলে এসেছি। আর সেরিনাকে আব্বা মা যতদিন না মানে নিবে, আমিও আর ওই বাড়িতে যাব না। কি মা, আপনারা আমাকে আপনাদের বাড়িতে থাকতে দিবেন না? এ কি বলছো বাবা, তুমি হলে আমাদের জামাই, তোমার যতদিন ইচ্ছা আমাদের বাড়িতে থাকো। এই নাও বাবা, সকালে একটু পায়েস রান্না করেছিলাম, নাও এগুলোই এখন একটু খাও। না গো, ইয়া আমি খাবো না,
ইয়া আমার মা প্রত্যেকদিন রান্না করে, আমি প্রতিদিনই খাই। নাও একটু খাও, এতদিন তো তোমার মায়ের হাতের খেয়েছো, আজ না হয় একটু আমার হাতেরই খেলে। না গো, ইয়া আমি খাবো না, ইয়া খায় খায় আমি খাইতে গেলছি। খাবে না বলছো, তখন আর কি বলবো। ঠিক আছে। কি ব্যাপার, এ তো বাম্পার খাইতে। মা যেগুলা রান্না করতো সেগুলা খাইতে তো একটু নুনছে, ইয়া তো বাম্পার টেস্ট। না খেয়ে তো ভুল করে দিনু। এখন তো শাশুড়ির কাছে চাইতেও পারবো না। না, যাই করি হই, ছলে বলে কলে কৌশলে এই খাবার আমাকে খাইতেই হবে। মেলাই মেরেছেন, আর একবারও মারবেন না। আমি আপনার কাছে ভাই কালু।